আজকে বাজেট পেশ হতে চলেছে আর আজই কিন্তু বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লো। বাণিজ্যিক গ্যাসের 19 কেজি সিলিন্ডারের দাম বাড়লো সিলিন্ডার পিছু 49 টাকা 50 পয়সা, অর্থাৎ প্রায় 50 টাকা দাম বাড়লো বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু। 19 কেজি সিলিন্ডারের বর্ধিত দাম হলো 1844 টাকা 50 পয়সা। আমি আলোচনায় আসবো। ইতিমধ্যেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাইসিনা হিলসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। বাজেটের কপি তিনি তাকে দেবেন অনুমোদনের জন্য। অনুমতি নেবেন রাষ্ট্রপতির এবং তারপর কিন্তু তিনি পৌঁছে যাবেন সংসদে। আমি আলোচনায় আসবো। আমার সঙ্গে এই মুহূর্তে ট্যাক্স এক্সপার্ট অনির্বাণ দত্ত রয়েছেন। আমি অনির্বাণ দাকে দিয়ে আলোচনাটা শুরু করি। অনির্বাণ দা, খুব স্বাভাবিকভাবে মধ্যবিত্তের চাহিদা কিন্তু প্রচুর এবং সম্ভবত গতবার অর্থাৎ নিজের 8 বারের বাজেটটা যখন পড়েছিলেন নির্মলা সীতারামন, আয় করে চাকরিজীবীদের জন্য যে বিপুল ছাড় তিনি ঘোষণা করেছিলেন, সেক্ষেত্রে মানুষের আশা বোধহয় আরো খানিকটা বেড়ে গিয়েছে। আজ মূলত কোন কোন দিকগুলোতে ফোকাস হতে পারে? দেখুন, মানুষ গতবার যতটা আশা করেছিলেন তার থেকে বেশি কিন্তু আয়করে ছাড় দেওয়া হয়েছিল এবং তার জন্য সরকারের প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো সরকারি কোষাগারে, যেটা আমরা ইনকাম ট্যাক্স থেকে পাই সাধারণত, সেখানে আমাদের একটা লস ফর্গ হয়েছিল। এবং তারপরে যদি আপনি দেখেন, সেপ্টেম্বরে যখন জিএসটি কাউন্সিলের মিটিংয়ে যখন জিএসটির যে রেটসগুলো আছে সেগুলোকে যখন কমানো হলো, তখন অলরেডি আবার 1.5 লক্ষ কোটি টাকার মতো সরকারের রাজস্ব ঘাটতি হয়েছিল। তো এই বছরে আমরা সাধারণভাবে আয়করের জন্য যে সুরাহার জন্য প্রত্যাশা থাকে মানুষের, সেরকম কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জেস হবে না এবং এটা আশা করা যায় যে আগামী দিনে, যে আগামী 1 বছরের যে গতিপথ ভারতবর্ষের কোন দিকে যাবে, সেটার জন্য সরকারের আরও অনেক বড় বড় দায়িত্ব আছে। দেখুন, আপনাকে একটা কথা মানতে হবে যে গত বছরের যখন বাজেটটা পেশ করা হয়েছিল 1 ফেব্রুয়ারি, তার ঠিক কয়েকদিন আগে 20 জানুয়ারিতে ট্রাম্প সরকার ক্ষমতায় এসেছিলেন এবং তারপরে ঠিক আমাদের বাজেটটা যখন পেশ হয়েছিল, তখন আমরা বুঝতে পারি যে ট্রাম্প সরকার কীভাবে ভারতবর্ষের সরকারকে পর্যদস্ত করবার চেষ্টা করবে এবং তার জন্য যেগুলো হয়েছে ঘটনাক্রম, তার মধ্যে দেখুন এই পহেলগাম অ্যাটাক হয়েছে, তার মধ্যে অপারেশন সিঁদুর হয়েছে, তারপর অপারেশন সিঁদুর সিজফায়ার হয়েছে এবং তারপর থেকে আমেরিকার শুল্কের যে কড়াকড়ি ভারতবর্ষের উপরে এবং তার জাঁতাকলে এখন আমরা যে জায়গাতে আছি, আমি বলবো সাধারণ মানুষের নিজের ওই ব্যক্তিগত আয়করের দিকে না তাকিয়ে সরকারকে একটুখানি সুযোগ দিন। সরকার যাতে ভারতবর্ষের গতিপথটাকে অন্যদিকে নিয়ে যেতে পারেন, তার জন্য একটা ব্যালেন্সড বাজেট হোক। ভারতবর্ষের আজকে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য সরকারের একটা দায়িত্ব থাকবে। ভারতবর্ষের এই রপ্তানি যারা করেন, বৃহৎ অংশের যারা রপ্তানিকারক আছেন, তারা আমেরিকার সঙ্গে বহির্বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তারা বাণিজ্যের যারা কাজ করেন, তারা যে জায়গাতে পড়ে রয়েছেন তাদের জন্য সেই সেক্টরটাকে যাতে আরও বুস্ট করা যায় এবং সর্বোপরি যেটা সমস্যা ভারতবর্ষের, সেটা হচ্ছে ডিমান্ডটাকে স্টিমুলেট করা এবং তার জন্য মানুষকে কেনাকাটা করবার জন্য সরকার উৎসাহ দেওয়ার চেষ্টা করবে। এবং এর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস হচ্ছে, ভারতবর্ষের যে অর্থনীতির যে ডায়নামিক্স, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি দেবনারায়ণ সরকারের কাছে যাই, অর্থনীতিবিদ দেবনারায়ণ সরকার। দেবনারায়ণ বাবু, গতবার যখন বাজেট পেশ হয়েছিল তার পরপরই আমরা বলতে শুনেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন বিহারমুখী বাজেট হয়েছে, দেশের মানুষের জন্য বাজেট হয়নি। তাহলে এবার কি আশা করছেন, পশ্চিমবঙ্গমুখী বাজেট হবে? ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ একাধিক রেল প্রকল্পের অনুমোদন পেয়েছে, অমৃত ভারত এক্সপ্রেস প্রকল্প এবং এখান থেকে বন্দে ভারতে স্লিপার ট্রেনটা রওনা দিয়েছে। তোমার কথার উত্তরে বলি, বিখ্যাত অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিটস একটা কথা বলেছিলেন, ম্যাক্রো ইকোনমিক পলিসি ক্যান নেভার বি ডিভয়েড অফ পলিটিক্স। রাজনীতি বহির্ভূত কোনো মানে ব্যক্তিগত অর্থনীতি হতে পারে না। এখন ও রাজনীতি করেছে বিহারের সাপেক্ষে, আর তোমার কোনো চিন্তা নেই পশ্চিমবঙ্গের সাপেক্ষে কিছুই করবে না। তবে আমার একটা কথা, সাধারণ মানুষ হিসাবে বাজেটের ক্ষেত্রে 4টে উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি করা, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ করা, আয় বৈষম্য হ্রাস করা এবং আর্থসামাজিক উন্নয়ন করা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা জিনিস, কিছুদিন আগে জানো যে মানে IMF পরিষ্কারই বলেছে এবং বহু অর্থনীতিবিদ, যেটা ভারতের এই সরকারও স্বীকার করেছে, যে আজকে আমাদের তথ্য নিয়ে, মানে জিডিপি তথ্য, যে কোনো তথ্য নিয়ে, এই জিডিপি তথ্যকে সি গ্রেড দিয়েছে, কারণ তথ্যকে বিশ্বাস করা যায় না। কেন করেছে? খুব মারাত্মক কথা, যে 15 বছরের ভিত্তি বছর নিয়ে জিডিপি হিসাব করছি। কি করছি? এখন
পাইকারি ইন্ডেক্স দিয়ে আচ্ছা। মূল্যসূচক তৈরি করছে, একমাত্র ট্যাক্স বাসালে জিডিপি বেড়ে যাবে। এ কেউ কখনো করে না, অন্তত এই ভালো উন্নয়ন এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।